মাইকে ওপেন কথাগুলো বলছে, এই যে লাইভ চলছে, 40 বছর দরবার শরীফে যায়, গেছে আর আইছে, কোন সময় কোন ফয়েজ বয়ে যায় বলতে পারে না। আপনি কি তরিকা করবেন? হুজুর দিল কি, আমরা শিখলাম কি? এগুলা বাদ দেন, তরিকতের ভিতরে ঢুকেন। আল্লাহ কোরআনে বলছে খুজু, ধরো, হ্যাঁ খুজু, শক্ত করে ধরো। আপনি ধরবেন আর ছাড়বেন, ধরবেন ছাড়বেন, এই ধরা ছাড়া দিয়ে কুশ্চিন কালেও পার পাওয়া যাবে। স্মরণ করায় দিয়ে যাই, রহমতের সময় রহমতের ফয়েজ বয়ে যায়, জোহরের সময় রাসূলের খাস হুব্বু ইশক মুহাব্বতের ফয়েজ বয়ে যায়, আসরের সময় তওবার ফয়েজ বয়ে যায়, মাগরিবের সময় তওবার ফয়েজ, হাকিকতের তওবা, কবুলিয়তের ফয়েজ, কুওয়াত ইলাহিয়ার ফয়েজ, জাত পাকের ফয়েজ, আল্লাহ তাআলার খাস জাত পাকের ফয়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস হুব্বু ইশক মুহাব্বতের ফয়েজ, আনোয়ার জিকির ইলাহিয়ার ফয়েজ। আর এশার নামাজ বাদ গায়রাতের ফয়েজ বয়ে যায়। এখানেও হাকিকত আছে, এখানেও মারফত আছে। সুবহানাল্লাহ বলেন না? বলবেন কেমনে? এই মুফতি কেমনে? রহমতের সময় রহমতের ফয়েজ বয়ে যায়। রহমত লই মারে মাওলা তব দারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দেলের জোলা পেতেছি আল্লাহ ইয়া রহমান ইয়া। এ প্রাণের ভাইরা, রহমতের ফয়েজ শরীরে লেগে গেল, রহমতের ফয়েজ লাগলে লাভ কি হবে? আমার নবীজি ঘোষণা করেন, উম্মত ফজরের নামাজের পরে তুমি ঘুমায়ো না, রিজিকের সন্ধানে বের হয়ে যাও, রিজিকের সন্ধানে বের হয়ে যাও, রহমতের ফয়েজ বুকে ধারণ করে। ও প্রাণের বাইরে আমার, ফজরের নামাজের পরে কুমতের কেল্লায় খতম শরীফ পরে দায়রাবন্দি হয়ে রিজিকের জন্য বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা রিজিক ভরপুর করে দেবে, বলুন সুবহানাল্লাহ। যোহরের নামাজের সময় হয়ে গেল, যোহরের নামাজ পড়লেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস হুব্বু ইশক মুহাব্বতের ফয়েজ বয়ে যায়। ওই ফয়েজ যদি না ধরতে পারেন, রাসূলের প্রেম পয়দা হবে না, রাসূলের মুহাব্বত পয়দা হবে না। রাসূলের প্রেম পয়দা হলো, মুহাব্বত পয়দা হলো রাসূলুল্লাহর খাস হুব্বু ইশক মুহাব্বতের ফয়েজ নিয়া। যখন রাসূলের ফয়েজে কলব নূরানি হয়ে গেল, আসরের নামাজ আসলো, জীবনের পুঞ্জীভূত গুনার কথা স্মরণ করে তওবা করলেন, জীবনের পুঞ্জীভূত গুনার কথা স্মরণ করে তওবা করে যখন তওবার ফয়েজ হাসিল করলেন, মাগরিবের 5 প্রকারের ফয়েজ, 5 প্রকারের প্রথম নাম্বার হলো তওবা কবুলিয়তের ফয়েজ। আসরের সময় তওবা করলেন, এই যে মিস্ত্রি আস্তর করছে, এইভাবে ইট গাঁথছে, ইট গাঁথাটা হলো তওবা করা, আস্তর দিয়ে ফিনিশিং দিছে, এটা হলো মাগরিবের তওবা কবুলিয়তের ফয়েজ। যাই আসরের সময় তওবা করলেন, মাগরিবের সময় তওবা কবুলিয়তের মাকাম হাসিল করলো। এই কবুলিয়তের মাকাম হাসিল হওয়ার পরে আপনাদের ভাইজানে আমার চলে গেলেন কুওয়াতে কেল্লার দায়রাবন্দি, কুওয়াতে কেল্লার দায়রাবন্দি হেফাজতে চলে গেলেন, কুওয়াতে ইলাহিয়ার ফয়েজে চলে গেলেন। কিভাবে? জাত পাক হইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিল হইয়া, সমস্ত পীরানে পীরগণের পাক দিল হইয়া, আমার দয়াল পীরের পাক দিল হইয়া আমাদের দিলে আসে। দিলের জাহের বাতেন ছবি দেয় কাল, 70,000 পর্দার অন্তরালে গুনাহের পাহাড়, গুনাহের তাসির, গুনাহের জুলমাত, গুনাহের অন্ধকার, সকল কিছু এই কুওয়াতে ইলাহিয়ার ফয়েজে সাক্কা সাক্কা সাল হইয়া নাই হইয়া গেল। এই সাত দিলে তখন আর কিছু নাই। আল্লাহর দরবারে চাইলে আমাদের ঘর বাড়ি, বিত্ত বাসত, মাল সামানা
স্ত্রী পুত্র পরিবার পরিজন সকল কিছু কুওয়াতের কেল্লায় দায়রাবন্দি হয়ে গেল। সকালে কুওয়াতের কেল্লায়, সন্ধ্যায় কুওয়াতের কেল্লায়, শেষ আমিও বাঁচলাম, আমার সংসার বাঁচলো, আমার দুনিয়া বাঁচলো। এবার আসেন ওই যে জোহরের খাস উদ্দেশ্য মুহাব্বতের রাসূলের ফয়েজ দিলে দরপর দরপর করতেছে। এই দরপর দরপর ফয়েজ দিয়া মুখিয়ান দরিয়ান মাবুদ মাওলার জাত পাকের ফয়েজ কালবে হাসিল হয়ে গেল। এবার আনোয়ার জিকির লাগিয়ার ফয়েজের মাধ্যমে, ইসমে জাতের শক্তিশালী জিকিরের মাধ্যমে এই মরা কলবটাকে জিন্দা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। সিস্টেম আছে না নাই? এই কলব যখন নূরানি, জিকিরে নূরানি, এই কলব যখন জিকিরে ভরপুর, আমার প্রাণের ভাইরা ছোট্ট একটা টিপস শিখায় দিয়ে যাই। ও প্রাণের ভাইরা আমার, বর্তমানে জিকির করলেও বেগাল কয় হাক কর হক করে, হাক কর হক করে, হাক কর হক করে। খেয়াল করবেন আপনার পীর আপনার কলবটাকে শাহাদত আঙ্গুলি দিয়া কলবটাকে বাতায়া দিছে। এই বাতায়া দেওয়ার পরে জবান বন্ধ, চক্ষু দুটা বন্ধ। খেয়াল করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে জবান বন্ধ। এই যে ব্যাপারটা খেয়াল করবেন, কলবের ধাক্কাটা কোথায় যায় লাগে। কলবের ধাক্কা যদি রুহে, এই যে কলব বামস্তনের 2 আঙ্গুল নিচে যাইয়া যদি কলবের ধাক্কা লাগে, বুঝবেন আপনার কলবটা পরিষ্কার আছে। আর যদি বাধা পড়ে, যে জায়গায় যাইয়া বাধা পড়বে, বুঝবেন আপনার কলবের উপরে মরিচা পড়ে গেছে, এটাকে পরিষ্কার করা লাগবে। এবারে কোন ঠিক না বেঠে? অনেকে বুঝে না, ওপেন বলে দিয়ে গেলাম, ওপেন। কলবটা মুখ বন্ধ করে জিকির করবেন, দেখবেন এই জায়গায় যদি এই জায়গায় যায়, কলবের রুহে যদি পৌঁছায়, বুঝবেন কলব পরিষ্কার আছে। আর যদি এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে ধাক্কা এদিক দিয়ে লাগে, বুঝবেন যে মরিচা পড়ে গেছে, এই মরিচা ছাড়াইতে হবে। এই মরিচা যদি না ছাড়াইয়া কলব যদি জিকির যদি অন্তরে জারি না করে কবরে যাই, উপায় নাই, উপায় নাই। বুঝতে পারবেন? এটাই চাইছে আমার মুরিদরা, কলবটাকে জিন্দা বানাইয়া কবরে যাক, কবরে আল্লাহ আল্লাহ জিকির জারি হবে। এই আল্লাহ আল্লাহ জিকির হাসন না সরে উঠবে, আমার নবীজির সাথে করে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জিকির শেষ হয়ে গেল, বুঝলেন আপনার রুহের কি অবস্থা। এশারের নামাজ পড়ে ঘুমায় যাবেন, গায়রাতের ফয়েজ দিয়ে দিল। ও আমার মুরিদেরা, তোমরা নবীজিকে 500 বার দুরূদ শরীফ নজরানা না দিয়া ঘুমায়ও না। সারাদিন যাই কিছু করছো, নবীর সিরাত অনুযায়ী যাই কিছু করছো, নবীর দুরূদ শরীফ নজরানা দিয়া ঘুমাও। কারণ নবী তো, আমার নবী তো জিন্দা নবী, আমার নবী তো মুর্দা নবী নয়, আমার নবী জিন্দা নবী। নবীর রোজা পাক থেকে দেখেন, একটাবার যদি মায়া লাগে, প্রেমের কানেকশন যদি দুনিয়ার থেকে লাইগা যায়, কিয়ামতে হাসরে ময়দানে তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো বুঝার বিষয়, এগুলো আজকে আলোচনা আসে না, আজকে আলোচনা করে না। বিশ্ব জাকে মন্দিরে আলেমরাও এই ব্যাপারগুলো ভুলে গেছে, যাকে দেখে স্মরণ করা যেতে চায় না। আমরা একদম বাই বার জন্মগতভাবে বিশ্ব জাকে মন্দিরে দৌড়াই দেখে আমরা ওপেন এই কথাবার্তাগুলো বলি, কারণ আজকে শুধরানো দরকার।